একটি দেশ যার কাছে আছে পৃথিবীর সবচেয়ে বড় সেনাবাহিনী, সবচেয়ে বড় নৌবাহিনী, হাজার হাজার মিসাইল এবং এমন কিছু প্রযুক্তি যা কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার কিলোমিটার দূরে আঘাত করতে পারে। এই দেশটি হলো চীন। আজকের বিশ্ব রাজনীতিতে যখন শক্তির লড়াই চলছে, অনেক সামরিক বিশ্লেষক বলছেন আগামী দশকে পৃথিবীর সবচেয়ে বড় সামরিক প্রতিদ্বন্দ্বিতা হতে পারে চায়না এবং ইউনাইটেড স্টেটসের মধ্যে। কিন্তু প্রশ্ন হলো, চীনের মিলিটারি শক্তি আসলে কত বড় এবং কেন পুরো বিশ্ব এখন তাদের সামরিক শক্তিকে এত গুরুত্ব দিয়ে দেখছে? আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব চীনের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, মিসাইল শক্তি এবং পারমাণবিক ক্ষমতা সম্পর্কে। চীনের সেনাবাহিনীর নাম পিপলস লিবারেশন আর্মি বা সংক্ষেপে PLA। এটি শুধু একটি সেনাবাহিনী নয়, বরং একটি বিশাল সামরিক ব্যবস্থা। এই বাহিনীর অধীনে রয়েছে স্থলবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, রকেট ফোর্স, স্ট্র্যাটেজিক সাপোর্ট ফোর্স। বর্তমানে PLA-তে সক্রিয় সৈন্য রয়েছে প্রায় 20 লাখের বেশি। এত বড় সক্রিয় সেনাবাহিনী পৃথিবীর আর কোনো দেশেই নেই। কিন্তু শুধু সৈন্যের সংখ্যা নয়, গত 20 বছরে চীন তাদের সামরিক শক্তিকে আধুনিক প্রযুক্তি দিয়ে সম্পূর্ণ নতুন রূপ দিয়েছে। বিশ্বের সবচেয়ে বড় স্থলবাহিনী। চীনের স্থলবাহিনী এখনও তাদের সামরিক শক্তির মূল ভিত্তি। এই বাহিনীর কাছে রয়েছে প্রায় 6000-এর বেশি ট্যাঙ্ক, হাজার হাজার সাঁজোয়া যান, আধুনিক আর্টিলারি সিস্টেম, দূরপাল্লার রকেট লঞ্চার। বিশেষ করে তাদের টাইপ 99 মেইন ব্যাটল ট্যাঙ্ক আধুনিক প্রযুক্তি ও শক্তিশালী অস্ত্রের জন্য পরিচিত। এই ট্রাঙ্কগুলো তৈরি করা হয়েছে আধুনিক যুদ্ধক্ষেত্রে দ্রুত আক্রমণ এবং প্রতিরক্ষা করার জন্য। চীন তাদের সেনাবাহিনীকে এখন আরও দ্রুত মোতায়েনযোগ্য ও প্রযুক্তি নির্ভর করে তুলছে। পৃথিবীর সবচেয়ে বড় নৌবাহিনী। গত এক দশকে চীনের সবচেয়ে বড় পরিবর্তন এসেছে তাদের নৌবাহিনীতে। সংখ্যার দিক থেকে এখন বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী হলো পিপলস লিবারেশন আর্মি নেভি। এই নৌবাহিনীর কাছে রয়েছে 370-টিরও বেশি যুদ্ধজাহাজ, আধুনিক ডেস্ট্রয়ার, ফ্রিগেট, পারমাণবিক সাবমেরিন। এছাড়াও চীনের রয়েছে একাধিক বিমান বাহিনী রণতরী, যেমন লিয়াওনিং, শ্যানডং। এই বিমান বাহিনী জাহাজগুলো সমুদ্রে ভাসমান বিমান ঘাঁটির মতো কাজ করে। বিশেষ করে সাউথ চায়না সি এবং ইন্ডো প্যাসিফিক অঞ্চলে চীন তাদের সামরিক উপস্থিতি দ্রুত বাড়াচ্ছে। ভয়ঙ্কর মিসাইল বাহিনী। চীনের সবচেয়ে ভয়ঙ্কর শক্তিগুলোর একটি হলো তাদের রকেট ফোর্স। এই বাহিনীর নাম পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্স। তাদের কাছে রয়েছে এমন কিছু মিসাইল যা হাজার হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। সবচেয়ে আলোচিত মিসাইলগুলোর মধ্যে রয়েছে DF-21D, DF-26, DF-21D-কে অনেক সময় বলা হয় ক্যারিয়ার কিলার, কারণ এটি সমুদ্রে থাকা বিমানবাহী রণতরীকেও ধ্বংস করতে সক্ষম। স্টেলথ ফাইটার ও এয়ার পাওয়ার। চীনের বিমান বাহিনীও দ্রুত শক্তিশালী হয়ে উঠছে। এই বিমান বাহিনীর নাম পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্স। তাদের কাছে রয়েছে 3000-এর বেশি সামরিক বিমান, আধুনিক ড্রোন, কৌশলগত বোমারু বিমান। সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান হলো চ্যাংডু J-20। এটি একটি স্টেলথ ফাইটার জেট যা রাডারে ধরা পড়া খুব কঠিন। এই বিমান তৈরি করা হয়েছে আধুনিক আকাশ যুদ্ধের জন্য। পারমাণবিক শক্তি। চীন পৃথিবীর অন্যতম বড় পারমাণবিক শক্তির দেশ। তাদের কাছে রয়েছে শত শত পারমাণবিক ওয়ারহেড। এগুলো বহন করতে পারে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য মিসাইল, কৌশলগত বোমারু বিমান। সবচেয়ে শক্তিশালী মিসাইলগুলোর একটি হলো DF-41। এই মিসাইলের পাল্লা প্রায় 12,000 থেকে 15,000 কিলোমিটার পর্যন্ত হতে পারে, অর্থাৎ এটি পৃথিবীর প্রায় যে কোনো স্থানে আঘাত করতে সক্ষম। ভবিষ্যতের যুদ্ধের প্রযুক্তি। চীন শুধু প্রচলিত অস্ত্রের নয়, ভবিষ্যতের যুদ্ধ প্রযুক্তিতেও ব্যাপক বিনিয়োগ করছে, যেমন হাইপারসনিক মিসাইল, কৃত্রিম বুদ্ধিমত্তা, সামরিক ড্রোন, সাইবার যুদ্ধ প্রযুক্তি, মহাকাশ সামরিক ব্যবস্থা। বিশেষ করে হাইপারসনিক অস্ত্র এমন গতিতে উঠতে পারে যা প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আটকানো খুবই কঠিন। সব মিলিয়ে বলা যায় আজকের পৃথিবীতে চীন একটি মহাশক্তিশালী সামরিক শক্তি। সামরিক বিশ্লেষকদের মতে বর্তমানে সামরিক শক্তির দিক থেকে বিশ্বের প্রথম স্থানে ইউনাইটেড স্টেটস আর দ্বিতীয় স্থানে চায়না। কিন্তু প্রশ্নটা এখানেই, চীনের এই দ্রুত বাড়তে থাকা সামরিক শক্তি কি ভবিষ্যতে বিশ্বের ক্ষমতার ভারসাম্য বদলে দেবে, নাকি এটি নতুন কোনো বৈশ্বিক প্রতিদ্বন্দ্বিতার সূচনা? আপনার কি মনে হয় ভবিষ্যতে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি কি চীনই হবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। ধন্যবাদ।